হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, সাকিব ভাইয়াকে নিয়ে যখনই কোনো অভিনেতা হোক বা অভিনেত্রী হোক, যখনই কোনো কথা বলুক না কেন, আমরা সবসময় সেটাকে পজিটিভ ভাবে সেগুলোকে নিয়ে কথা বলি। তো তেমনই একটি পোস্ট আমার সামনে এলো। এম মাহিম সেই পোস্টটা আর কি ছেড়েছিল, তার পেজ থেকে পোস্ট হয়েছে। এম মাহিম ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ। এরকম ভালো রকম পোস্ট করবার জন্য সাকিব ভাইয়ার বেশিরভাগ পোস্ট আমি দেখি তার পেজ থেকে আসে এবং খুব সুন্দর করে সে এডিট করে জিনিসগুলোকে ছাড়ে আর কি। একটা ভালো ফটো দিয়ে সমস্ত কিছুর ক্ষেত্রেই আমার বেশ ভাল লাগে এই জিনিসগুলো দেখতে। এবং যারা সত্যি কথা বলছে, সাকিব ভাইয়াকে নিয়ে কাজ করে বিভিন্ন পেজে, এটা রিলস হোক বা ফটো এডিটিং এর ক্ষেত্রে হোক না কেন, অনেকে ফ্যানমেড পোস্টারের দিক থেকে ফ্যানমেড পোস্টার বানায়। তো সবাই আর কি সাকিব ভাইয়ার জন্য সাকিব ভাইয়াকে ভালোবাসে। সাকিব ভাইয়ার প্রতি একটা আলাদাই উন্মাদনা, একটা আলাদাই ভালোবাসা তাদের মধ্যে লুকিয়ে থাকে, সেটা আমরা সবসময় দেখি। তো যাই হোক, তার পেজ থেকে একটা পোস্ট দেখলাম এবং সেটাকে শেয়ার করে অনেকেই আর কি লিখেছে। জাস্ট আমি পোস্টটা দেখলাম, আমাদের বাংলাদেশ এই গ্রুপ থেকে আর কি জিনিসটা শেয়ার করা হয়েছে এবং যেটা লেখা হয়েছে এখানে একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা দিয়েছে আরশ খান। আরশ খানকে তোমরা সবাই চিনো, নাটকের খুব জনপ্রিয় একটি মুখ। এবং রিসেন্টলি তাকে রাজকুমার সিনেমায় আমরা দেখেছি যে রাজকুমারের বাবার চরিত্রে, শাকিব খানের বাবার চরিত্রে এবং মাহিয়া মাহি স্বামীর চরিত্রে, যেই ওই পুরনো দিনগুলোর যখন ফুটেজ দেখানো হচ্ছিল, আমরা তো সবাই জানি যে একজনকে দেখানো হয়েছিল, কিন্তু তার একদম আগে ইয়ং কালের যে সাকিব ভাইয়ার বাবার চরিত্রটা প্লে করেছিল সেটা ছিল হচ্ছে আরশ খান। তো আরশ খান কি বলছে সাকিব ভাই সম্পর্কে একটু পড়ি। সাকিব ভাই উনি হচ্ছে গিয়ে একদম শুরু থেকে হিরো, উনি কমার্শিয়াল হিরো। সাকিব ভাই সিনেমা ইন্ডাস্ট্রিকে, সাকিব ভাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে। নর্মালি কি হয়, ইন্ডাস্ট্রি একটা মানুষকে টিকিয়ে রাখে, বাট আমি মনে করি যে এই মানুষটা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে। একদম ছোট্ট স্টেটমেন্টে বুঝিয়ে দিল যে হ্যাঁ, এটাই বাস্তব, এটাই সত্যি কথা। আমরা সচরাচর শুনে থাকি যে ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে অভিনেতা অভিনেত্রীদের টিকিয়ে রাখে, কিন্তু মেগাস্টারের ক্ষেত্রে একদমই উল্টো, একদমই অপোজিট। বরঞ্চ মেগাস্টার ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রেখেছে এখনো পর্যন্ত, এই 25টা বছর। ভাবুন, সে চাইলেই এখন সিনেমা তার কোনো দরকারই নেই, সে সিনেমা নাই করতে পারে। সে কম টাকার মালিক নাকি? তার বহুত টাকা রয়েছে, সে তো চাইলেই এখন সিনেমা নাই করে দিতে পারে। কিসের জন্য করে? আজকে যেই সমস্ত সিঙ্গেল স্ক্রিন তাকে মেগাস্টার বানিয়েছে, শুধুমাত্র সেই সমস্ত হলের কথা ভেবে। এবং আজকে যাদের ভালোবাসা আজকে তিনি মেগাস্টার সাকিবিয়ান, তাদের কথা ভেবে। এটাই ফ্যাক্ট। আজকে তোমরাই বলো না, কটা বাংলাদেশে কটা সিঙ্গেল স্ক্রিন এখন পর্যন্ত খোলা? খুবই কম, নগণ্য, বন্ধই থাকে বেশিরভাগ। কারণ কি, সিনেমা চলে না, তাদের যে ইলেকট্রিসিটির বিলটা সেই টাকাটাই ওঠে না একটা সিনেমা চালিয়ে। শুধুমাত্র ঈদে সাকিব ভাইয়ার সিনেমা এলে বা ঈদে, এই দুটো টাইমে বা দুটো সময় যখন সাকিব ভাইয়ের সিনেমা আসে বা যখন ঈদে বিভিন্ন সিনেমা আসে, এই সময় একটু ব্যবসাটা ভালো হয়। কারণ এটা আর কি অনেকের ছুটির উপর ডিপেন্ড করে। তখন মানুষ সিনেমা দেখতে যায়, সপরিবার নিয়ে যায়, ঠিক আছে? সবারই একটা নিজস্ব পরিবার রয়েছে, সেই সময় বাচ্চা থেকে শুরু করে বড় সবাই চায় একটু সিনেমা দেখে আসি হল থেকে। এবার এই জিনিসটা না এখন পুরোপুরি নির্ভর হয়ে যাচ্ছে মাল্টিপ্লেক্সের উপর। কারণ মাল্টিপ্লেক্সে যখনই মানে মাল্টিপ্লেক্স যখন ছবিগুলোকে, শাকিব খানের ছবিগুলোকে মাল্টিপ্লেক্স নিচ্ছে, তখন অনেকেরই এটা মাথায় আসছে যে আমরা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে যেই কোয়ালিটিটা পাবো, মাল্টিপ্লেক্সে তার থেকেও বেশি পাবো, ভালো কোয়ালিটি দেখতে পারবো। তো সবার চিন্তাধারা এখন মাল্টিপ্লেক্সের দিকেই যাচ্ছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখার মজাটাই আলাদা। এখন আমরা, হ্যাঁ সত্যি আমিও মাল্টিপ্লেক্সে যাই সিনেমা দেখতে, কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে কমার্শিয়াল সিনেমা দেখে তো আমরা বড় হয়েছি। আমিও কমার্শিয়াল সিনেমার ফ্যান, সত্যি কথা বলতে। তো কমার্শিয়াল সিনেমাটা তো একটা সময় সিঙ্গেল স্ক্রিনেই এনজয় করতাম। সে লোক থাকুক না থাকুক, সিটি হাততালি পড়তো এইটুখানি তো শিওর। সে যদি 20টাও লোক থাকতো বা 30টাও লোক থাকতো, একটা ডায়লগে, যে কোনো একটা সংলাপে সিটি হাততালি হতোই। বেশিরভাগ ক্ষেত্রেই হাউসফুলই থাকতো সেই শোগুলো, কমই আমরা দেখেছি বা হলে লোক নেই, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এখন পুরোপুরি মাল্টিপ্লেক্স চলে আসছে।
সিঙ্গেল স্ক্রিন আস্তে আস্তে উঠে যাচ্ছে, সেই সময়টা একটা কোথাও গিয়ে নস্টালজিক টাইম ছিল। আমরা সেই সময়টাকে এখনো মিস করি এবং মিস করব, যেরকমভাবে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আরশ খান যে কথাটা বলেছে একদম বাস্তব কথা, যে আজকে অভিনেতারা কোথাও গিয়ে মানে ইন্ডাস্ট্রি অভিনেতাদের তৈরি করে বা ইন্ডাস্ট্রি টিকে থাকে অভিনেতার ওপর, কিন্তু আজ শাকিব খানের জন্য ইন্ডাস্ট্রি টিকে আছে। বিশাল একটা বড় কথা, বিশাল স্টেটমেন্ট, এটা আমরা সবসময় বলি। আজকে এই মানুষটা 25টা বছর ধরে, এই মানুষটার পরে আর কেউ নেই। সমস্যাটা এইখানে, এই মানুষটা যদি সিনেমা ছেড়ে দেয় তাহলে কি হবে কেউ জানে না। একমাত্র এই মানুষটার দিকে তাকিয়ে মানে সিঙ্গেল স্ক্রিনের যারা হল মালিক রয়েছে তারা এখনো সিনেমা আনে। ইভেন মধুমিতার মতো হলও বন্ধ হয়ে যাবে, মানে বন্ধ হওয়ার কথা চলছে। তারা এখন হোল্ড করে গেছে, কারণ ঈদ পর্যন্ত তারা দেখবে কি হয়, তারপরে সমস্ত কিছু ডিসিশন নেবে। কিন্তু তারাও কিন্তু বন্ধ করার একটা কথা তুলেছে। বুঝতে পারছি সিনেমা চলছে না, সিনেমাই হচ্ছে না, সিনেমা চলা তো দূর, সিনেমা হচ্ছে না, যেই সিনেমাগুলো হচ্ছে সেই জায়গা থেকে ভালো বেটার পারফরমেন্স করতে পারছে না, দর্শক দেখতে মানে যেতে চাইছে না, কারণ দর্শকের স্বাদ বদলেছে, এটা তো স্বাভাবিক। দর্শক তো এখন সাউথের সিনেমা দেখে ইউটিউবে, তারা হলিউড সিনেমাও দেখে, তো তাদের টেস্ট অবশ্যই বদলাবে। তো সেই জায়গায় লো গ্রেডেড সিনেমা আনলে তো আর সিনেমা হলের উপকার হবে না, বরঞ্চ ক্ষতিই হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর কি, এটা একদমই সঠিক কথা বলেছেন আরশ খান। যাই হোক, এটা নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।